বন্ধুরা আমি পটলটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো, জাস্ট 5-6টা আমি সিটি দেবো। তো যাই হোক আমি এর মধ্যে বেশি জল দিইনি, দেখতে পারো। তো আমি হালকা জল দিয়েছি কারণ এই পটলের জলটাও আমি ফেলবো না। তো এই সামান্য জলের মধ্যেই আমার পটলটা সেদ্ধ হবে। আমি জাস্ট এর মধ্যে আমি 1 চামচ নুন মিশিয়ে দেবো, যাতে পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পটলের মধ্যে নুনটা ঢুকে যায়। তো যাই হোক আমি পটলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। বন্ধুরা আমি 10 মিনিটের জন্য পটলটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো চলো এইদিকে আমি মশলাটা কষে নিই, যেটা পটলের মধ্যে আমি দেবো, পটল ভর্তার মধ্যে। চলো দেখতে থাকো। তো আচ্ছা আমার এখানে পটল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে আমি এটাকে মিহি করে নেবো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে আমি এইগুলো দিয়ে দিচ্ছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। বন্ধুরা এইদিকে আমার লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এদিকে শুকনো লঙ্কা আর রসুনের পেস্ট ছিল, এই রসুন পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা শুকনো লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে 5 মিনিট কষবো যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে। তারপরে আমি পটলের পেস্টটা দেবো। এইদিকে দেখতে পাচ্ছি আমি হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এদিকে 1 চামচ নুন নিয়ে নিলাম। এইদিকে দেখতে পাচ্ছি আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে পটল ভর্তাটা দিয়ে দেবো। মানে অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত এটা টাইট ফিট বসে না যাচ্ছে, এটা যতক্ষণ আঠা আঠা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়ে যাবো। প্রায় 20 মিনিটের মতন আমি এটাকে নাড়বো। আর যখন এটা টাইট হয়ে যাবে তখন দেখবে এই কড়ার মধ্যে এইগুলো আর লেগেও থাকবে না, একদম শুকনো শুকনো হবে। তো চলো দেখতে থাকো। এটাকে আমি 20 মিনিট এরকমভাবে নাড়তে থাকবো, তলায় বসে গেলে কিন্তু পুড়ে যেতে পারে, খারাপ লাগবে রেসিপিটা। তো যাই হোক এটাকে আমি নাড়তে থাকলাম। তো চলো এটা 20 মিনিট পর আমি তোমাকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমার কড়ার মধ্যে আর লাগছে না, একদম শুকনো শুকনো হয়ে গেছে। যাদের যাদের ভালো লাগবে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটা এরকম সহজভাবেও করা যায়।